বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। অনাকাঙ্ক্ষিত কারণে মেস্টো মুভির ফুল এক্সপ্লেনেশনটা চ্যানেলে আপলোড হয়নি। আপনাদের এত রিকোয়েস্ট এবং ভালোবাসার জন্য বাকি অংশটুকু আমরা দ্বিতীয় পার্টে নিয়ে এসেছি। যারা এখনও প্রথম পার্ট দেখেননি, পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রথম পর্বে আমরা দেখেছিলাম অরুণ অন্ধ হওয়ার অভিনয় করে এবং তার সামনে ঘটে যায় এক মর্মান্তিক খুন, আর এভাবে তার জীবনে নেমে আসে অন্ধকার। শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম অরুণ ট্রেন থেকে নেমে সিমরান এবং পবিত্রাকে খুঁজতে গিয়ে একটা অটোর সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে একটা হাসপাতালে ছিল। আসলে অরুণ মুরলির অটোর সাথে ধাক্কা খায়। মুরলি আর লক্ষ্মী অরুণকে হাসপাতালে নিয়ে এসে, এই লক্ষ্মী হলো সেই মহিলা যার কাছ থেকে অরুণ কিছুদিন আগে লটারি টিকিট কিনেছিল। জ্ঞান ফিরে অরুণ ডাক্তারকে বারবার বলতে থাকে, প্লিজ আমাকে পুলিশ কমিশনারের কাছে নিয়ে যান, একটা মেয়ে জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ডাক্তার বলে কমিশনার শহরের বাইরে গেছে এবং 3 দিন পর আসবে। অরুণ এটা শোনার পর চুপ হয়ে যায়। আসল কথা হলো ডাক্তার অরুণকে মিথ্যা কথা বলছিল, আর সে অরুণের কিডনিটা নিতে চাইছিল। মুরলি আর লক্ষ্মীও এই কাজের সাথে জড়িত। এই কাজের জন্য তারা 2 লক্ষ টাকা পাবে। তারা অরুণের কিডনি নিয়ে অরুণের বডিটা রেল লাইনে ফেলে দিয়ে আসবে। ডাক্তার অরুণকে বলে, তুমি ঠিক আছো কিনা তা জানার জন্য তোমার একটা স্ক্যান করা প্রয়োজন। এই বলে সে অরুণকে অপারেশন রুমে নিয়ে যায়, আর অজ্ঞান করার ইনজেকশন দিতেই যাবে তখনই ডাক্তারের কাছে একটা ফোন আসে। ডাক্তার ফোনে অপারেশনের ব্যাপারে কথা বলতে থাকে, যা শুনে অরুণ কিছুটা সন্দেহ করে। অরুণ বলে, আমাকে তো এখানে স্ক্যান করার জন্য আনা হয়েছে, তোমরা আমার সাথে কি করছো? অরুণ অনেক ভয় পেয়ে যায়। তখন মুরলি আর লক্ষ্মী অরুণকে চেপে ধরে বলে, আমরা তোমার 2টা কিডনি বের করে নেব। ডাক্তার অরুণকে ইনজেকশন লাগাতেই যাবে তখন অরুণ বলে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাকে 1 কোটি টাকা পাইয়ে দিব। লক্ষ্মী বলে, আমরা তোমাকে বিশ্বাস করি না। অরুণ বলে, তোমার হাতে শিবের ট্যাটুর কসম। এরই মাঝে ডাক্তার অরুণকে ইনজেকশন লাগিয়ে দেয়। ডাক্তার অপারেশন করতেই যাবে তখন লক্ষ্মী বলে ওঠে, সে তো অন্ধ, তাহলে আমার হাতে শিবের ট্যাটুর কথা সে জানলো কিভাবে? সিন শিফট হলে দেখতে পায় অরুণের জ্ঞান ফিরেছে এবং সে তার পেটে হাত দিয়ে দেখছে। ডাক্তার বলে, ভয় পেও না, তোমার অপারেশন হয়নি। লক্ষ্মী বলে, তুমি বলেছ আমাদের 1 কোটি টাকা পাইয়ে দিবে, সেটা আমরা কিভাবে পাবো? অরুণ বলে, আমি তোমাদের যা করতে বলবো তোমরা তাই করো। অন্যদিকে ববি সিমরানের সাথে দেখা করে পবিত্রাকে মেরে ফেলার জন্য বলে, তা না হলে সে কোনো না কোনোভাবেই তার বাবার মৃত্যুর রহস্য উদ্ধার করে ফেলবে। সিমরানও তার কথায় রাজি হয়ে যায়। বাড়ি ফিরে সিমরান একটা তার দিয়ে পবিত্রাকে মারতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। পবিত্রার দরজা খুলে দেখে অরুণ এসেছে। অরুণকে দেখে পবিত্রা তো খুশি হয়ে যায় আর বলে, আপনি না জরুরি কাজে গিয়েছিলেন? অরুণ বলে, আমার ওখানকার কাজের থেকে এখানকার কাজে বেশি জরুরি হয়ে পড়েছে, তাই চলে এসেছি। অরুণ ফিরে এসেছে এটা সিমরান ববিকে জানালে ববি বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওকে মেরে ফেলতে, না হলে ভবিষ্যতে ঝামেলা করবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু ওকে আমার কাছে নিয়ে এসো, বাকিটা আমি সামলে নিব। এরপর সিমরান অরুণকে নিয়ে ববির কাছে যাওয়ার জন্য রওনা হয়। গাড়িতে সিমরান বলে, তুমি আর 5 মিনিট পর এলেই আমার কাজটা শেষ হয়ে যেত। অরুণ বলে, তুমি মোহনকে মেরে ফেলেছ, আমাকে অন্ধ বানিয়েছ, পবিত্রাকে অন্তত ছেড়ে দাও, তা না হলে। এই বলে অরুণ থেমে যায়। সিমরান বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এটা বলতে বলতেই দেখে তাদের রাস্তার মাঝখানে একটা অটো দাঁড়িয়ে আছে। সিমরান কয়েকবার হর্ন দেওয়ার পরেও অটোটা যাচ্ছিল না। সিমরান বলে, মাঝ রাস্তায় আবার কে অটো রেখে দিল? অরুণ বলে, অটোর পেছনে ঐশ্বরিয়া রায়ের ছবি লাগানো আছে। এই কথা শুনে সিমরান চমকে যায়, বলে, তুমি কি আবার চোখে দেখতে পাচ্ছ নাকি? আর তখনই অরুণ সিমরানকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। অটো থেকে লক্ষ্মী আর মুরলি এসে সিমরানকে নিয়ে যায়। সেই দিন রাতেই অরুণ ববির বউকে ফোন করে ববি আর সিমরানের অবৈধ সম্পর্কের কথা বলে দেয়, যা শুনে ববির বউ রেগে আগুন হয়ে গিয়ে ববির পিস্তল নিয়ে ববিকে গুলি করতে যায়, আর ববি ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। আর তখনই টিভিতে নিউজ দেখানো হয় যে নদীর ধারে সিমরানের গাড়িটা পাওয়া গেছে, আর ধারণা করা হচ্ছে যে সিমরান সুইসাইড করেছে আর তার লাশটা হয়তো নদীতে ভেসে গেছে। নিউজটা দেখে ববির বউ কিছুটা শান্ত হলে সুযোগ বুঝে ববি বেরিয়ে এসে বউকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, সিমরান আমাকে ফাঁসিয়েছিল, যা শুনে ববির বউ তাকে মাফ করে দেয়।
ওদিকে সিমরানকে বেঁধে ফেলে আর তাকে স্বীকার করতে বাধ্য করে যে সে মোহনা ডিসুজাকে মেরেছে। আর এই সব কাজে ববি তাকে সাহায্য করেছে, কারণ ববি আর তার প্রেমের সম্পর্ক চলছিল। সিমরানের কথাগুলো অরুণ মোবাইলে রেকর্ড করে নেয়। ডাক্তার সিমরানের ব্লাড স্যাম্পল নেয়, কারণ ব্লাড স্যাম্পল ম্যাচ হলে অরুণ সিমরানের চোখের কর্নিয়া নিজের চোখে লাগিয়ে নেবে। এরপর তারা সেই রেকর্ড শুনিয়ে ববিকে ব্ল্যাকমেল করে এবং তার কাছ থেকে 1 কোটি টাকা চায়। ববি অতীতে রাজি হয়ে যায়। অন্যদিকে লক্ষ্মী আর মুরলি অরুণকে সিমরানের সাথে বেঁধে রাখে, কারণ তারা অরুণকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিল না। তাই টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত তাকে এখানে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়। পরের সিনে দেখানো হয় ববি তার দেওয়া কথা মতো টাকা নিয়ে একটা বিল্ডিংয়ের ছাদে চলে যায়। টাকার ব্যাগটা সেখানে রেখে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে মুরলি এসে টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, আর ঠিক তখনই ববি সেখানে আবারও চলে আসে। মুরলি পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ববি তার কাঁধে গুলি করে এবং তাকে ধরে ফেলে। ববি মুরলিকে জিজ্ঞেস করে প্রমাণগুলি কোথায়। মুরলি বলে নিচে আমার বোনের কাছে আছে। ববি তখন নিচে যাবার জন্য দৌড়ে লিফটে উঠে পড়ে, আর মুরলি তখন তার বোন লক্ষ্মীকে ফোন করে বলে, তুমি লিফট বন্ধ করে দাও, টাকা আমার কাছেই আছে। লক্ষ্মী লিফট বন্ধ করে দেয়। পরের সিনে আমরা অরুণ এবং সিমরানকে দেখতে পাই। সিমরান অরুণকে বলে, তুমি ওদের উপর ভরসা করে অনেক বড় ভুল করেছো, তাছাড়া ববি ওদের ছাড়বে না। তার চেয়ে আসো আমরা দুজনকে সাহায্য করি। তুমি আমার হাতের বাঁধন খুলে দাও আর আমি তোমার হাতেরটা খুলে দিচ্ছি। অরুণ তাতে রাজি হয় না, কারণ সে সিমরানকে বিশ্বাস করে না। তাই সিমরান আগে অরুণের হাতের বাঁধনটা খুলে দেয়, আর অরুণ সিমরানের চোখের বাঁধনটা খুলে দেয় যেন সিমরান তাকে বের হওয়ার রাস্তাটা বলে দেয়। এরপর সিন শিফট হলে লিফটের ভিতর আমরা ববিকে দেখতে পাই। লক্ষ্মী লিফট বন্ধ করে দেওয়ার জন্য সে লিফটের ভিতর আটকা পড়ে আছে। সে রেগে গিয়ে লিফটের দরজায় গুলি করলে গুলি ছিটকে এসে তার গায়ে লাগে এবং সে ওখানেই মারা যায়। এদিকে অরুণ বাহিরে যাওয়ার রাস্তা খুঁজতেছে, আর এদিকে সিমরান সেখানে থাকা সার্জিক্যাল নাইফ নিয়ে তার হাতের বাঁধন কেটে ফেলে। অন্যদিকে লক্ষ্মী মুরলিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মুরলি সেখানেই মারা যায়। মুরলির ব্যাগ খুলে লক্ষ্মী দেখে ববি যে টাকাগুলো দিয়েছিল সেগুলিও নকল। আর ওইদিকে সিমরান তার হাতের বাঁধন খুলে অরুণকে অনেক মারতে থাকে। অরুণকে মেরেই ফেলছিল। ঠিক তখনই বাহিরে কিছুর আওয়াজ শুনে সিমরান বাহিরে বেরিয়ে আসে আর ডাক্তারকে দেখতে পায়। সিমরান সার্জিক্যাল নাইফ দিয়ে ডাক্তারকে মারতে থাকে, আর পিছন থেকে অরুণ সিমরানকে ধরে ফেলে, আর ডাক্তার সিমরানকে অজ্ঞান করে ফেলে। ডাক্তার তার জীবন বাঁচানোর জন্য অরুণকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাকে সাহায্য করতে চাই। ডাক্তার আর অরুণ সিমরানকে গাড়ির ডিক্কিতে তুলে ফেলে, আর তখন লক্ষ্মী ডাক্তারকে ফোন দিয়ে বলে মুরলি মারা গেছে আর ববির দেওয়া টাকা সব নকল। ডাক্তার বলে, আর এদিকে সিমরান আর অরুণ পালিয়ে গিয়েছে। আমি কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যাচ্ছি, আর তুমিও কিছুদিনের জন্য তোমার গ্রামের বাড়ি চলে যাও। এদিকে গাড়ি নিয়ে যেতে যেতে ডাক্তার অরুণকে বলে, আমার একটা জ্যাকপট লেগে গেছে। আমি সিমরানের ব্লাড টেস্ট করেছিলাম, আর তা দুবাইয়ের একজন শেখের মেয়ের সাথে মিলে গেছে। তার কাছে আমি 6 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেব। সেখান থেকে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। সেই টাকা দিয়ে তুমি সিমরানের কর্নিয়া নিজের চোখে লাগিয়ে নিতে পারবে। কিন্তু অরুণ আপত্তি জানায়। সে বলে, আমি নিজের স্বার্থের জন্য কারো জীবন নিতে পারবো না। সেখানেই সিন কাট হয়ে আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখি লন্ডনের রাস্তায় সোফি হেঁটে যাচ্ছিল, আর তখন সে অবাক হয়ে দেখে একটা রেস্টুরেন্টের বাইরে অরুণের পোস্টার লাগানো রয়েছে। সোফি ভিতরে গিয়ে দেখে অরুণ সেখানে একটা কনসার্টে পিয়ানো বাজাচ্ছে। পিয়ানো বাজানো শেষ হলে অরুণ সেখানে থাকা সবার সাথে হাত মিলাতে থাকে। সোফি অরুণের কাছে গিয়ে বলে, তুমি এখানেও সবাইকে বোকা বানাচ্ছ। অরুণ বলে, আমার সাথে কফি খাবে? কফি খেতে খেতে তোমাকে সব খুলে বলবো। তারপর তারা কফি খেতে যায়, আর অরুণ বলতে শুরু করে, আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি ডাক্তারের কথায় অরুণ রাজি না হওয়ার কারণে ডাক্তার গাড়ি থামিয়ে অরুণকে বলে, তুমি গাড়ি থেকে নেমে যাও, আর তোমার শেয়ারের কথাও ভুলে যাও। তোমাকে আজ ছেড়ে দিচ্ছি এই কারণে যে তুমি আমার জীবন বাঁচিয়েছো। তারা কথা বলতে বলতেই সিমরানের জ্ঞান ফিরে আসে, আর সে গাড়ির পেছনে শব্দ করতে থাকে। ডাক্তার বলে, তুমি কিছুক্ষণ বসো, আমি সিমরানকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, তারপর তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসবো। ডাক্তার গাড়ি থেকে নেমে গাড়ির ডিক্কি খুলতেই সিমরান সার্জিক্যাল নাইফ দিয়ে ডাক্তারের জীবন শেষ করে দেয়।
সিমরান চুপচাপ গাড়িতে বসে গাড়ি চালাতে থাকে। অরুণ কিছুই বুঝতে পারে না। অরুণ সিমরানকে ডাক্তার ভেবে বলতে থাকে, তুমি সিমরানকে ছেড়ে দাও। আমি জানি সিমরান অনেক অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া দায়িত্ব আইনেরা, আমাদের নয়। আমি তাকে মারতে চাই না, আমি শুধু পবিত্রাকে বাঁচাতে চাই। এরপর সিমরান কথা বলে ওঠে। সে অরুণকে বলে, তুমি এখানে নেমে যাও, তা না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। অরুণ অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে এলে? ডাক্তার কোথায়? সিমরান বলে, আমি তাকে মেরে ফেলেছি। এরপর সিমরান সেখানেই অরুণকে নামিয়ে দিয়ে চলে যেতে থাকলে কিছু দূর দূরে যাওয়ার পর গাড়ি ঘুরিয়ে খুব স্পিডে গাড়ি চালিয়ে অরুণের দিকে আসতে থাকে। আর তখনই আমরা মুভির প্রথম সিন দেখতে পাই, যেখানে একজন কৃষক খরগোশকে মারার জন্য বন্দুক তাক করেছে এবং গুলি করলে খরগোশ লাফ দিয়ে সিমরানের গাড়ির গ্লাসের উপর চলে আসে। খরগোশটি বেঁচে গেলেও সিমরানের গাড়িটি উল্টে যায় এবং সিমরান সেখানেই মারা যায়। এরপরের সিন বর্তমানে আসলে সোফি বলে, এরপর তুমি আমার কাছে কেন আসোনি? অরুণ বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আর বিশ্বাস করবে না, তাই আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস করি। সোফি বলে, তুমি সিমরানের চোখ দুটো লাগিয়ে নিতে পারতে। এই কথার কোনো উত্তর অরুণ না দিয়ে মুচকি হেসে সে সেখান থেকেই চলে যেতে থাকে। যাওয়ার পথে সে রাস্তায় একটা ক্যান পড়ে থাকতে দেখলে সে তার লাঠি দিয়ে ক্যানটি ডাস্টবিনে ফেলে দেয়। আর আমরা বুঝতে পারি অরুণ আসলে চোখে দেখতে পায়। আসলে মুভির শুরুতে যে সিমরান তার সকল অর্গানগুলো পবিত্রা এনজিওতে ডোনেট করে দিয়েছিল, আর সিমরানের মৃত্যুর পর পবিত্রার সহযোগিতায় অরুণ তার চোখ দুটি লাগিয়ে নিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির এক্সপ্লেনেশনটা? যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে লাইক কমেন্টটা আবদার করে রাখলাম, প্লিজ।